হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। দীর্ঘ প্রতীক্ষার পরেও শীতের ডরমেন্সি পিরিয়ডে শেষ হলেও আপনার কোনো কোনো লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল বা পাতা এসে ওঠেনি। ইতিমধ্যে জানুয়ারি মাস পার করে ফেব্রুয়ারি মাসে উপনীত হয়েছে, আর এই ফেব্রুয়ারি মাসে এসেও আপনার ছাদ বাগানে এখনও পর্যন্ত ফুলের দেখা পাননি। সেই সমস্ত ছাদ বাগানিরা অনেক ধরনের মানসিক স্ট্রেচের মধ্যে আছেন যে কি করে গাছেতে প্রচুর পরিমাণ ফুল আনানো যায়, কিভাবে গাছে বিভিন্ন পরিমাণ সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণ ফুল আসবে কচি পাতার সঙ্গে। তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। কি কি করবেন এই সময় এবং কি কি করবেন না, কি কি সার প্রয়োগ করবেন, কি কি করতে পারবেন না, থাকছে বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক মণ্ডলী, ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝি হয়ে গেলেও অনেকের ছাদ বাগানের লেবু গাছে এখনও পর্যন্ত কোনো ধরনের পাতা আসেনি। অনেকের লেবু গাছে একটিও পাতা নেই, প্রুন করার পরে এমন অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে আমরা মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হয়ে পড়ি, তবে ভেঙে পড়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ যে কোনো সাইট্রাস প্রজাতির লেবু গাছে নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে। বিশেষ করে মাল্টা, মুসম্বি, কিন্ন এবং কমলা লেবুগুলোও মোটামুটি মার্চ এপ্রিল মাসের মধ্যবর্তী সময়েও কিন্তু ফুল আসে। সবচেয়ে দেরিতে করে ফুল আসে কমলা প্রজাতির সমগ্র গাছে। তাই আপনার ছাদ বাগানে কমলা বা যে কোনো প্রজাতির যদি গাছ থেকে থাকে, সেগুলো যদি ম্যাচুরিটি এসে থাকে, সেই সমস্ত গাছের ক্ষেত্রে আপনি কোনোভাবেই কিন্তু ভেঙে পড়বেন না। শুধু যে কাজগুলি আপনি করবেন সেটি হচ্ছে গাছের গোড়াতে বেঁচে থাকার জন্য আপনি জল দেবেন। আপনি জলকষ্ট দিয়ে গাছের পাতাগুলো ঝরিয়ে ফেলেছিলেন অবশ্যই, কিন্তু তার পরবর্তীতে আপনি এখনও পর্যন্ত কোনো ধরনের পাতা বা ফুল দেখতে পাননি। এটাই সবচেয়ে বেশি আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। ইতিমধ্যে যে সমস্ত ছাদ বাগানিরা মোটামুটি পরিচর্যা ঠিকঠাকভাবে রেখেছিল, সবেমাত্র কচি পাতা সঙ্গে ফুলের দেখা দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি আমার এই ছাদ বাগানের এই গাছটি লক্ষ্য করেন তাহলে বুঝবেন আমার ছাদ বাগানেও কিন্তু এই গাছটির কোনো পাতা নেই। একদম কিন্তু ডরমেন্সিতে পুরো পাতা পুড়ে গেছিলো জলকষ্ট দেওয়ার ফলে। এই জলকষ্ট দেওয়ার পরে গাছের পাতা পুড়ে যাওয়ার পরে কিন্তু কেটে গেছে অনেক দিন। ভেবেছিলাম গাছেতে হয়তো কোনো রকম ফুল আসবে না, কিন্তু গাছটি আমাকে হতাশ করেনি। যেমনভাবে আপনারা অনেকে হতাশ হচ্ছেন, আপনারা হতাশ হবেন না। গাছ বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিমাণ জল আপনারা দেবেন, তবে অতিরিক্ত জল আপনারা দেবেন না। এই সময় গাছে কিন্তু যত জলকষ্ট আপনারা দেবেন তত ভালো ফুলের দেখা আপনারা পাবেন। তাই আপনারা অবশ্যই ভেঙে পড়বেন না, যত জল দিন। সঙ্গে কিন্তু আপনাকে আরও দুটো জিনিস আপনাকে প্রয়োগ করতে হবে, যেটি কন্টিনিউয়াসলি আপনাকে প্রয়োগ করতে হবে। অবশ্যই আসুন এবার আপনাদের অবশ্যই আলোচনা করি কি কি জিনিস আপনারা প্রয়োগ করবেন এই সময় এবং কি কি প্রয়োগ করতে একদমই পারবেন না। সম্মানীয় দর্শক বন্ধু, এই সময় ছাদ বাগানে যে সমস্ত গাছে ফুল আসেনি বা যে সমস্ত গাছে এখনও কচি পাতা দেখা যায়নি, সেই সমস্ত গাছে আপনারা যেটা করবেন, এই সময় কিন্তু পটাশের সোর্স আপনারা অবশ্যই যোগান দেবেন। পটাশ বলতে যে পটাশটাকে ওয়াটার সলেবল বা জলে গোলা হিসাবে গণ্য করা হয়। এই গণ্য করা পটাশের মধ্যে SOP, যেটাকে 0050 বা সালফেট অফ পটাশ নামে আমরা পরিচিত, যেটার একদম সোডার মতো একদম গুঁড়ো ধুলো, সেটা কিন্তু প্রতি লিটার জলে আপনারা 2 গ্রাম নিয়ে অবশ্যই আপনারা এই ধরনের পাতা পড়ে যাওয়া, গুটি না আসা, ফুল না আসা এই ধরনের লেবু গাছের মধ্যে দেবেন। এই পটাশের মধ্যে কি থাকে? এই পটাশের মধ্যে গাছের কিন্তু সমস্ত ধরনের শক্তি উৎপাদনকারী এবং রোগ প্রতিরোধকারী সমস্ত ক্ষমতা এবং কার্যগুণ থাকে। তাতে গাছের যাতে খুব শক্তিশালী হয়, এবং পটাশ সারের অভাবে গাছে কিন্তু ফুল অনেক সময় আসে না। তাই গাছে যাতে পটাশের অভাব না ঘটে সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তবে এক্ষেত্রে পটাশ আপনি দুভাবে প্রয়োগ করতে পারেন, একটি জৈবভাবে, অপরটি কিন্তু অজৈব বা আপনি রাসায়নিকভাবে। জৈবভাবে বলতে আপনি কলার খোসাকে জলে ভিজিয়ে রেখে
3 থেকে 4 দিন পরে আপনি অবশ্যই কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন। সপ্তাহে 1 দিন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কলার খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণ জৈব পটাশ পাওয়া যায়, যেটি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এই সময় গাছে কিন্তু একটা সমস্যা দেখা যায়, গাছের ডাল শুকানো অর্থাৎ ড্রাই ব্যাগ। এই ড্রাই ব্যাগ কিন্তু অত্যন্ত মারাত্মক একটি সমস্যা। এই ড্রাই ব্যাগ কিন্তু আপনার ছাদ বাগানের আশেপাশে কোনোভাবে ঘেঁষতে দেবেন না। এখানে কিন্তু ড্রাই ব্যাগ হয়ে গেলে আপনাকে তাৎক্ষণিক গাছের ডালটাকে প্রুন করে গাছে কিন্তু ব্লাইটক্স স্প্রে করে দেবেন। সঙ্গে স্ট্রেপ্টোসাইক্লিন নামক একটি ব্যাকটেরিয়া নাশক কিন্তু অবশ্যই স্প্রে করে দিলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানে আপনি ড্রাই ব্যাগ থেকে শুরু করে গাছে পটাশের যোগান দেবেন। তবে অনেকে এই সময় ছাদ বাগানে লাল পটাশ প্রয়োগ করেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা লাল পটাশ প্রয়োগ করতে পারেন। লাল পটাশ অবশ্যই জলে গুলে আপনারা গাছের গোড়াতে যেদিন জল দেবেন সেই জলের মধ্যে কিন্তু অল্প পরিমাণ লাল পটাশ গুলে দিয়ে আপনারা গাছে দিতে পারেন। দেখুন, আমি ঠিক আপনাদের বর্ণনা অনুযায়ী অর্থাৎ যেমন বর্ণনা করছি ঠিক তেমন অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আমিও এইভাবে পরিচর্যা করি। এর পাশাপাশি গাছে দেখুন কচি পাতা, এবং কয়েকদিনের মধ্যে আমি এই গাছটি নিয়ে আরও একটি ডেডিকেটেড ভিডিও করব, যেখানে ফুল এসেছে কিনা আমি অবশ্যই আপনাদের প্রুফ নিয়ে দেখাবো। তো সুপ্রিয় দর্শক, এই কচি পাতা আসা মাত্রই কিন্তু আপনার ছাদ বাগানে নানা রকম ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া, বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ ঘটে। তাই এই কচি পাতা আসার আগ মুহূর্ত থেকেই আপনাকে একটি ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশকের মধ্যে আপনি সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন। বাজারে অনেক ধরনের কীটনাশক পাওয়া যায়। বাংলাদেশের সম্মানীয় বন্ধুরা যারা অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপ এবং বিভিন্ন ধরনের যে কীটনাশকগুলো যেটা বললাম অর্থাৎ ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক না পেলে আপনারা সবিক্রন 425 ইসি, সবিক্রন 425 ইসি এই কম্পোজিশনের কীটনাশকটি আপনারা প্রয়োগ করতে পারেন। কোনো ধরনের অসুবিধা নেই। প্রতি লিটার জলে 2 থেকে 2.5 ml নিয়ে আপনারা প্রয়োগ করুন, অসুবিধা নেই। এই ধরনের নতুন পাতা বা কচি পাতা আসা বা গাছে কোনো ধরনের পাতা না আসা গাছেও কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। সম্মানীয় দর্শক বন্ধু, এবার আমি আপনাদের বলবো যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত পাতা ফুল কিছু আসেনি সেই সমস্ত লেবু গাছেও কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন ব্যবহার করতে হবে, ঠিক তেমনি আপনাকে কিন্তু আরও একটি জিনিস প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে পিজিআর। পিজিআর ছাদ বাগানে লেবু গাছের জন্য গুরুত্বপূর্ণ। লেবু গাছে প্রাকৃতিকভাবে ফুল না এলে আপনাকে কিন্তু পিজিআরের প্রয়োগ করতেই হবে। পিজিআরের মধ্যে আপনি প্লানোফিক্স, মিরাকুলান, বিভিন্ন ধরনের পিজিআর যেমন বুস্টার টিউব প্রয়োগ করতে পারেন। আপনার কাছে থাকা যে কোনো ধরনের পিজিআর আপনি নির্দ্বিধায় প্রয়োগ করতে পারেন। তবে প্রত্যেকটি পিজিআর প্রয়োগের আগে আপনি বিধিনিষেধ, কার্যকলাপ, গুণবলী কতটা পরিমাণ প্রয়োগ করতে হবে তার পরিমাণ জেনে নিয়ে প্রয়োগ করবেন। এভাবে কিন্তু প্রয়োগ করলে, সিস্টেম অনুযায়ী প্রয়োগ করলে কচি পাতার সঙ্গে প্রচুর পরিমাণ ফুল আসবে। সম্মানীয় দর্শক, আজকের ভিডিওটি দেখে আপনাদের মনের কনফিউশন আশা করি দূর হয়েছে বা দূর করতে পেরেছি। যদি এখনও এসে নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন, অবশ্যই উত্তর দিতে প্রস্তুত। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।